সুদামা ঠাকুর দিয়ে গেছে। তাহলে দেখুন, যুগে যুগে আমরা ভগবানকে ডাকি। এই কলির কি অবস্থা জানেন? যে কলিযুগেতে আমরা জন্ম নিয়েছি, এই কলির মাটিতে আমরা অবতীর্ণ হয়েছি, কিন্তু কলির অবস্থা আমরা জানি না। যদি আমরা কলিযুগের নাম না করি, তাহলে দয়াময় ভগবান লাভ করতে পারবো না। কলিযুগে আমাদের মহা দুরবস্থা হবে। সৃষ্টিতত্ত্ব কি বলছে জানেন মা? শাস্ত্রে বললেন, মহাকলিগতে ঘোর কলি অধিষ্ঠা, মনুষ্য জন্মিবে সর্ব বিষাদ প্রভা, ভয়ে কেহ নাহি যাবে বাহাদুর বলে, অক্ষিতে বেগুন তুলিবে কৃষিগণ, ভেদাভেদ না থাকিবে হইবে জাতি ভেদ না থাকিবে একত্রে ভোজন, বাঘেতে প্রসবে ছাগ মহিষে কুঞ্জ, দলিল মেরাজ কন্যা মারি তার বাহির হবে বীর দিন হবে শিকার করিবে বাসা ভিক্ষের মুচি হবে নরপতি দেন তার চন্দারের শিরে ব্রাহ্মণ ধরিবে ছত্র, যতে রমণী হবে গৃহের ঈশ্বরী, দাস দাসী সম হবে শ্বশুর শাশুড়ি, জননী রমণী তনয়া ভগিনী, ইহাদের দ্বার লব্ধ ধনে হবে বধনী, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি সর্বজন নিজ নিজ ধর্মশাস্ত্র করিবে বর্জন, অষ্টম বর্ষে কন্যা হইবে রজশালা, আর রজশালা হয়ে তারা হবে গর্ভবতী। কলিযুগে দেখুন, শাস্ত্রে বললেন মহাকলিগতে ঘোর কলি অন্ধকার। এই কলির অন্ধকার নেমে এসেছে বাবা। কলির অবস্থা খুব খারাপ। এই কলিতে মানুষ জন্মাবে মানুষের আকার নিয়ে, কিন্তু মান হুঁশ দিয়ে মানুষ হবে না। যার আছে হুঁশ সেই হয় মানুষ, আর যার নেই কোনো হুঁশ সে হয় না কোনো মানুষ। আপনার সঙ্গে অন্যায় হবে, আমি দাঁড়িয়ে দেখব, তাহলে কি আমি মানুষ? প্রতিবাদ যদি না করার ক্ষমতা থাকে, আমি কি মানুষ? কি বাবা? বাঘের পিঠ থেকে ছাগলের বাচ্চা হবে। এই কলিকালে এমন দিন আসবে, জল ছাড়া মাছ চাষ হবে। আমি বলিনি, সৃষ্টিতত্ত্ব বলছি। তেলির মেয়ে হবে রাজকন্যা। দেখবেন রাজা রাজবুদ্ধি আছে, রাজবুদ্ধি না থাকে এই কান্তিজির মন্দিরটা নির্মাণ করতে পারতেন না। কিন্তু তেলির মেয়ে যদি রাজকন্যা হয়, রাজ্য ভালো চলবে। এই কলিযুগে যিনি রক্ষক তিনি হবেন ভক্ষক বাবা। আমরা বেড়া দিই কেন? যাতে গরু ছাগলে গাছ না খেতে পারে। কিন্তু বেড়ায় যদি আপনার গাছ খেলে, আপনি কি করবেন? কিছু পাওয়া থাকবে না। বেড়ায় যদি আপনার গাছ খেলে, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই তো বললেন, ব্রাহ্মণ চন্ডালের মাথায় ছাতা ধরে ধরে যাবে, এমন দিন আসছে। মুচি হবে নরপতি, ব্যাগ হবে তার পাত্র। বাড়ির বৃদ্ধ মাতা পিতাগুলোকে দাস দাসী করে রেখে দেবে, আর আমাদের মতো গৃহিণীগুলোকে ঈশ্বরী জ্ঞানে পূজা করবে। এমন দিন আসবে বাবা। কি বাবা ভুল বললাম? নিজেদের ধর্মশাস্ত্রকে বর্জন করে দেবে, জাতি ভেদে মানবে না, একক ভোজন করবে। মানুষ নিজের সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবে, সনাতন ধর্ম ত্যাগ করবে। কলিযুগে এমন হবে। যিনি ব্রাহ্মণ ক্ষত্রিয়, এই ব্রাহ্মণের সৃষ্টি কোথা থেকে? ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে এই ভগবানের মুখ বিবর থেকে বা মুখ থেকে। কিছু কিছু কথা শুনে বলতে পারবেন যে ব্রাহ্মণ কোথা থেকে সৃষ্টি, তার মুখ বিবর থেকে। তাই ব্রাহ্মণের স্থান সব থেকে উপরে। ক্ষত্রিয় সৃষ্টি কোথা থেকে? ভগবানের এই হৃদয় থেকে, যিনি যুদ্ধ করেন। তাহলে দেখুন, বৈশ্য সৃষ্টি কোথা থেকে? দুটি বাহু থেকে। শূদ্রের সৃষ্টি কোথা থেকে? ভগবানের যুগল চরণ থেকে। এই চারটি বর্ণকে ভগবান নিজে সৃষ্টি করেছিলেন। তাহলে দেখুন, আমরা সেই জাতিটাকে জাতি ভেদ করে দেবো আমরা।
করে প্রতিদিন শরীরের মধ্যে। তাহলে দেখুন কৃষ্ণ অনুরাগের বাগানে যে ফুল ফুটেছে আজকে দেখুন, যেটা সূর্য পূজা করতে এসেছিলাম বলেছিলাম ফুল অতি পবিত্র, কিন্তু যে গোলাপ ফুলটা এত সুন্দর দেখতে সেই ফুলটা কেন গোবিন্দ চরণে যাবে? যে ফুলটা এত সুন্দর এত পবিত্র সেই ফুলটা গোবিন্দ চরণে লাগে না কেন? কিসের জন্য? কি কারণে লাগে না? কোনো দেবদেবী চরণে দেখবেন গোলাপ ফুল দেওয়া হয় না, বলুন দেওয়া হয়, মালা গাঁথা হয়, কিন্তু চরণে কিন্তু গোলাপ দেওয়া হয় না কেন? আজকে আমরা একটু জেনে নেব কেন গোলাপ ফুল গোবিন্দ চরণে দেওয়া হয় না, গোবিন্দ বলে নয়, কোনো দেবদেবীর চরণে দেওয়া হয় না। কি কারণ? দেখুন এইগুলো তো আমাদের জানতে ইচ্ছা হয়, তাই না? আমরা অনেকে দিয়েও ফেলি, ভুল করেও ফেলি। এই গোলাপ ফুলটার জন্ম কোথা থেকে হলো বাবা? এই গোলাপ ফুলটার জন্ম বিপ্রদাস বলে একজন ছিলেন, বৈষ্ণব মানুষ, তার একটি মাত্র কন্যা বিদ্যাবতী নাম। এই বিদ্যাবতীকে যখন তিনি বিবাহ দিলেন, এই বিদ্যাবতী কি করলেন? স্বামীকে হারিয়ে পেলেন। কিছুদিন পর স্বামী পরলোক গমন করলো। এই বাল্য অবস্থায় বিবাহ দিয়েছিলেন। যখন বিদ্যাবতী আস্তে আস্তে যুবতী হলেন, পিতা বিপ্রদাস বললেন, মা তোকে আমি বিয়ে দিতে চাই। না বাবা, কপাল যার ভাগে তার যে আর কপাল করে না বাবা। একবার বিয়ের পর যদি তুমি আমার ঘর মানুষের বিয়েতে আমার আর সুখ হবে না বাবা। আর যে আমার জীবনে কোনো সুখ আসবে না বাবা, তাই আমাকে বিয়ে দিও না। তুমি যদি আমার ভালো চাও তুমি আমাকে কাশী ধামে পাঠিয়ে দাও। বিপ্রদাস বললেন, তাই হবে, তোর ভালোই আমার ভালো, তুই যেটা চাইবি সেটাই হবে বাবা। বিদ্যাবতীকে নিয়ে পাঠিয়ে দিলেন সেই কাশী ধামে। এদিকে কাশী ধামে রাধা মাধবের মন্দির ছিল, যে মন্দিরের পূজারী ছিলেন রায় রামানন্দ গোস্বামী। আর বিদ্যাবতী প্রতিদিন ওই বড় মন্দিরের পিছনে থাকতেন। আর মন্দিরটা নোংরা দেখে প্রতিদিন মন্দিরটাকে ঝাঁটিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতেন। রামানন্দ গোস্বামী চিন্তা করছে, এতদিন আমি বড় মন্দিরে পূজা করছি, কেউ তো মন্দির পরিষ্কার করবার জন্য আসে না, আমার মন্দির কিছুদিন ধরে এত সুন্দর পরিষ্কার কেন? বেশ, আমি তাকে বর দিলাম, হে রাধা মাধব, সে যদি পুরুষ হয় যেন দীর্ঘজীবী হয়, আর যদি নারী হয় সে যেন পুত্রের জননী হয়। বিদ্যাবতী ছুটে এসে বলেন, না 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 স্বামীজি, আমার কোনো বর দিবেন না, আমি যে বাল্য বিধবা, আমার সন্তানদের আপনি আমাকে পুরোটা বলবেন, বর আপনি ফেরত নিন। আমি যখন বলেছি তোমার সন্তান হবে, তোমার হবে, তবে তোমার গর্ভে থেকে হবে না, তোমার হাতের তালু দিয়ে একটা সন্তান হবে। তোমার এই হাতের তালুতে, বাম তালুতে একটি ফোঁড়া হবে, আর সেই ফোঁড়া যখন তোমার পেটে যাবে যন্ত্রণা করবে। খেজুর কাটার এক নাম হচ্ছে শেল কাটা বাবা। এই শেল কাটাটা কোথা থেকে সৃষ্টি হলো পরে বলবো। এই খেজুর কাটা দিয়ে তোমার পাকা ফোঁড়াটা যখন তুমি ফাটিয়ে দেবে, তখনই তুমি একটা সুন্দর সন্তান পাবে তোমার করতাল। দেখুন এখনকার ব্রাহ্মণ নয়, এখনকার বৈষ্ণব যে মুখে যা বলবো তাই হবে। তখনকার মণিদের দাম ছিল, কিন্তু প্রকৃত যে বৈষ্ণব হবে তার দাম আছে বাবা। প্রকৃত বৈষ্ণবের বাবা থাকতে হবেই হবে। তাহলে তার কথা মতো বিদ্যাবতীর হাতে একটি ফোঁড়া হলো। কি আস্তে আস্তে ফোঁড়া বড় হতে লাগলো। যখন যন্ত্রণা করছে, খেজুর কাটা নিয়ে গেলে দিলে একটা সুন্দর সন্তান হলো। শাস্ত্রে বলেছে বাবা, সন্তান হলেও জ্বালা, না হলেও জ্বালা। সন্তান যখন হয়েছে, কেউ তো বিশ্বাস করবে না। কেউ কি বিশ্বাস করবে বলো না? তো অযোগ্য কথা যে ফোঁড়া ফেটে একটা সন্তান হয়েছে, কেউ তো বিশ্বাস করবে না। তাই তিনি গভীর অরণ্যে ওই সন্তানটাকে ফেলে রেখে গেলেন। এইদিকে এক মুসলিমের মেয়ে এক কাঠুরিনী কাঠ কাটতে গিয়ে দেখলেন সুন্দর একটা সন্তান
ইতিহাসের বই নেই, আমাদের ক্লাস 8-এ এনার গল্প আছে। নাম হলো কবির। যে কবির ছেলেটি 80 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ইনি হিন্দু মুসলমান সবাইকে নিজের ভাইয়ের মতো দেখতেন, কারণ দোষ দেখতেন। কিন্তু পাপ কোনদিন চাপা থাকে না, আস্তে আস্তে জানাজানি হয়ে গেল এই ছেলেটি মুসলিম নয়, ইনি হিন্দুর ঘরের ছেলে। যখন তিনি দেহ রাখলেন, মুসলিমরা বললেন এটা আমাদের মুদ্রা, আমরা একে কবর দেব। হিন্দু ভাইরা বললেন না, এটা আমাদের মরা, আমরা ওকে পোড়াবো। দ্বন্দ্ব বেঁধে গেল। এদিকে নবীন নামে এক জলাকাকুরি ছেলে বললেন দাঁড়াও। হিন্দুকে বললেন তুমি চিতা সাজাও, মুসলমানকে বললেন তুমি কবর সাজাও। এইবারে একটা কাপড় চাপা দিয়ে রেখেছিলেন। মুসলমান ভাইরা বললেন আমার কবর সাজানো হয়ে গেছে, হিন্দু ভাইরা বললেন আমি চিতা সাজিয়েছি। কাপড়টা যখন তুললেন কবির আর নেই, দুটো ফুল হয়ে গেল। একটা সাদা গোলাপের জন্ম হলো, একটা লাল গোলাপের জন্ম হলো। এইবারে দেখুন সাদা গোলাপটা কারা নিল? মুসলমান তুলে নিল। কেন? মুসলমানের মায়ের দুগ্ধ খেয়ে কবির বড় হয়েছে, যে দুগ্ধের রং হলো সাদা। সেই দুগ্ধ থেকে জন্ম হলো সাদা গোলাপের। লাল গোলাপ তুলে নিল আমার হিন্দু ভাইরা। কেন? মায়ের ওই ফোড়া পেটে রক্ত দিয়ে সন্তান জন্ম হয়েছে, রক্তের রং হচ্ছে লাল, তাই হিন্দু ভাইরা নিয়ে নিলেন ওই লাল গোলাপ। এইবারে দেখো ওই কবরের মধ্যে যখন দিলেন সাদা গোলাপ, কবরে দেখবেন যারা মুসলিম, আপনারা আমাদের থেকে বেশি জানবেন, আপনারা বাংলাদেশে থাকেন, কবরের মধ্যে কাঁচা খেজুর পাতা দেওয়া হয়। কেন বলুন তো? কিসের জন্য দেয়? দেয় কেন দেয়? জেনে রাখুন। কবরের মধ্যে খেজুর পাতা দেয় কেন জানেন? যতদিন খেজুর পাতার রস থাকবে ততদিন খেজুর পাতা, যতদিন খেজুর পাতা থাকবে, এই খেজুর পাতার রস যতদিন থাকবে, আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই জন্য মুসলিম ভাইরা কবর দিয়ে খেজুর পাতা পুঁতে দিয়েছে, ততদিন আপনি সুখ ভোগ করতে পারবেন, নরক যন্ত্রণা ভোগ করতে পারবেন। তাহলে দেখুন এই সব থেকে লাল গোলাপ আর সাদা গোলাপের জন্ম, অর্থাৎ মরা থেকে জন্ম বলে এই গোলাপ নিয়ে গোবিন্দ চরণ কেন কোনো দেব দেবী পূজা হয় না? নিতাই গৌর হরি বল। এইবার দেখো কীর্তন শ্রবণ করলে হবে না, লীলা তো আমরা সবাই শুনি। এই বাংলাদেশে অষ্টকালীন, 16কালীন, 24কালীন লীলা হয়, কিন্তু যে গভীর তত্ত্বগুলো জানলে আমাদের জীবনের কাজে লাগবে কি হবে, সেগুলো আমাদের কিছু কিছু করে জানা উচিত, জেনে রাখা উচিত। আমাদের জীবনের কাজে সেগুলো উপকারিত লাগবে। যেমন দেখুন একটি মা আমাকে প্রশ্ন করেছে, মা যখন আমরা বাড়ি করি, বাস্তব বাড়ি বাঁধি, ভিত পুজো কেন? ভিত পুজো কেন করতে হয়? ভিত পুজোটা কেন করা হয়? একটা বাস্তে যখন কেউ থাকে না, যদি আমরা ভিত পুজো মানে নারায়ণ পুজো, নারায়ণকে নিয়ে যদি আমরা বসাতে পারি, সমস্ত বিপদ আপদ থেকে আমরা উদ্ধার পাবো। কোনো প্রেত যদি থাকে সেই জায়গাটা, প্রেতের বসবাস যদি থাকে সে চলে যাবে। শুধু তাই নয়, এই জায়গাটা ভিত পুজো করতে গেলে দেখতে হয় নাগের মাথা কোন দিকে আর নাগের ল্যাজ কোন দিকে। অনেক বাড়িতে দেখবেন মশা থাকে না, অনেক বাড়িতে দেখবেন বাস্তব বাড়িতে ঢুকলে আপনার শান্তি মনে হবে। এগুলো দিক নির্ণয় করে, সময় নির্ণয় করে, ওই সময় ওই নাক কোন দিকে মাথা করে রেখেছে, যদি আপনি লেজের দিকে দেন বিপদে পড়ে যাবেন। এইভাবে ভিত পুজো যদি করতে পারেন, দেখবেন আপনার বাড়িতে মশা মাছিও থাকবে না। কিন্তু সময়টা ঠিকঠাক দেখে আপনাদের বিচার বিবেচনা করে তবে নারায়ণ পুজোটা করতে হবে। কোন জায়গায় ভিত পুজো করবেন সেটাকে দেখতে হবে, যে আজকের তিথি কি চলছে, সময়টা কি, সেইভাবে বিবেক বিবেচনা করে তবে ভিত পুজো হয়। সেইভাবে বিবেচনা করলে অঙ্ক কষে বুঝতে পারবেন আজকে নাগের মাথা কোন দিকে, তার লেজ কোন দিকে। সেইভাবে যদি পুজো করেন, বাস্তব পুজো করলে সফল হয়। সেই বাস্তের মধ্যে শান্তি থাকে, অশান্তির ছায়া পড়ে না।
বলেছি বাবা এইবার কি বলছে বলে বল না একবার বল যমুনা যমুনা ও যমুনা তুমি কি দোষে যমুনা এখানে একজনই পুরুষ যিনি অনাদিনাদি গোবিন্দ আমাদের কাছে এসেছেন, একজনই পুরুষ আছে। তাহলে কি বলছি, সেই প্রভু বলছেন গৌর হরি আমার বলছে কে কারা গোপী, বলছে কেন, ভক্তবৃন্দ জিজ্ঞাসা করছে প্রভু কারা গোপী, বলে কেন তোমরাই গোপী। তাই আমার প্রভু বলে উঠলেন আমার গৌর কি বললেন, গোপী তো তোমরা, 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 গোপী তো তোমরা,
হর পার্বতীর বিয়ে বলে কথা, সারা স্বর্গে কৈলাস সারা পড়ে গেল হর পার্বতীর বিয়ে বলে কথা। কিন্তু বাবা সবাইকে নিমন্ত্রণ করা হলো, দেখলো কেউ বাকি রইল না, কিন্তু একজনকে বাদ দেওয়া হলো। কে বলুন তো? কে? মহাদেব। আপনার বিয়ে যাবে না, দেখি বিয়েটা কেমন করে হয়। মহাদেবের বিয়ে বলে মহাদেবকে বাদ দেওয়া হলো। মহাদেবের বিয়ে সারা কৈলাসে সর্বরাজ্যে নিমন্ত্রণ হয়ে গেল, একজনকে বাদ দিল। সে কে? কে মায়েরা? ভোলানাথের বিয়ে, ভোলানাথকে বাদ দেন। বাহ বাহ, কে বললো কথাটা? মহর্ষি নারদকে বাদ দেওয়া হলো। শাস্ত্রে বলেছে জোন জামাই ভাগনা তিন নয় আমনা। জামাই দেখবেন যতই যত্ন করুন জামাই জামাই থেকে যাবে, আর জোনকে দেখবেন যতই যত্ন করুন খাওয়ান তবু আপনার কাজে এলে না ফাঁকি দেবে। আর ভাগনা কতক্ষণ মামার কাছ থেকে কিছু আদায় করা যায় সেই চিন্তা ছিল। তাই এইবার কি করেছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, নারদ মুনিকে বাদ দেওয়া হলো। নারদ মুনি দেখছে কৈলাসে এমন ধুম পড়ে গেছে, একজনকে জিজ্ঞাসা করছে আচ্ছা কৈলাসে এত ধুম পড়েছে কেন? বলে কেন, তোমার মামার তো বিয়ে। আমার মামার বিয়ে? আচ্ছা বলুন মায়েরা, মামার বিয়ে মামা না হয় বলতে ভুল করেছে কি ভাইরা? তা বলে কি আমি যেতে ভুল করতে পারি? আমার কি উচিত হবে? কি উচিত হবে? মামা না হয় আমাকে বলতে ভুল করেছে, কিন্তু আমার না যাওয়াটা খারাপ হবে না? তাহলে আমার যাওয়া উচিত। মামা না হয় বলতে ভুল করেছে, কিন্তু এই বিয়েতে আমি যাবো। কিন্তু মামা বিনা নিমন্ত্রণে যখন নিমন্ত্রণ আমি নিয়েছি, বিয়ের 12টা তোমার বাজাবে। আমি যাবো, কিন্তু তোমার বিয়ের 12টা যাতে বাজে সেই চিন্তা নিয়ে যাবো। মামা এইবার নারদ মুনি চলেছে বাবা বরযাত্রীর সঙ্গে। আমাদের দেখুন সাময়িক এই কলিকালে যখন আমরা বরযাত্রীর সঙ্গে যাই কি করি? মায়েরা কেউ লেহেঙ্গা, কেউ বেনারসি, কেউ কাতান, তাই না? সবাই
ব্যাংকটাকে তুলে কি করলেন? নামাবলিতে বেঁধে নিয়েছে, নিয়ে বলছে সময় মতো কাজে লাগিস, তোকে সময় কাজে লাগাবো, সময় মতো কাজে লাগাবো। এইবারে মা বরযাত্রী দল এসে গেছে। দক্ষ রাজা বলছে, কে কোথায় আছিস? উলুধ্বনি কর, শঙ্খধ্বনি কর। ওরে ওরে দেখ দেখ কে এসেছে, বর এসে গেছে। ছোট্ট পার্বতীকে যারা সাজাচ্ছিল তারা বলে, পার্বতীর বর শোনো দেখে আসি। ছোট্ট পার্বতী বলে, আমার বর আমি আগে দেখবো না, ওরা নাকি আগে দেখবে। এইবারে বাবা ছোট্ট পার্বতী বরের সামনে মানে মহাদেবের পাশে এসে দাঁড়িয়েছে। অপরাধ নেবেন না, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। মহাদেবের তো হেংলা আছে, মেয়ে ছেলে দেখলে তাকিয়ে থাকে, যদি না তাকিয়ে থাকতো তাহলে কচুরি বাদ দিয়ে বাড়ি যেত। এইবারে তো মাকে দেখছে, এত সুন্দর আমার স্ত্রী দেখতে। এইদিকে বাবা নারদমণি ওই যে নিয়ে গেছে যন্ত্র, ওই ব্যাংকটা বাবা বরণডালার মাথার উপরে বসিয়ে দিয়েছে। যে বরণডালা করা হয় না, আর জানেন তো বরণ করা হয় জামাইকে, ওই বরণডালার মাথার উপরে বসিয়ে দিয়েছে। আপনাদের এখানে জামাইদের দেখলে ঘোমটা দেয়? আপনাদের দেয় না তো? আমাদের ভারতে দেয়, জামাইকে দেখলে ঘোমটা দেয়, তবে এখন আর নেই, সব চল চলে যাচ্ছে। এই মা মেনকা ঘোমটা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন দেখুন। ওই বরণডালার উপরে ব্যাংকটা যখন দিয়ে দিয়েছে, মহাদেব তো আর ধুতিও পরে যায়নি, প্যান্ট শার্ট পরে যায়নি, বাচ্চা করে বিয়ে করতে গেছে, সর্পগুলো তো পেট। আচ্ছা দাদা বা বাবাদের বলছি, রাস রস না থাকলে রাস হয় না। কারণ যদি দর্জি ভাইয়ের কাছে প্যান্ট করতে দেয় 2 ইঞ্চি বেশি হলে কি বলে, দাদা মাপটা ভুল হয়ে গেছে, একটা বেল্ট করবে, ঠিক হয়ে যাবে। তা মহাদেবের তো বেল্ট নেই, সর্বগুলোই বেল্ট। তাহলে মা সর্প যদি নিচে নেমে যায় তাহলে কি হবে মহাদেবের অবস্থা? আমার কথা বুঝতে পারছেন? সাপ তো নিচে নামছে, মানে ওখানে তো ব্যাং আছে বরণডালার উপর, আর এদিকে কোমরের যন্ত্র কত নেমে যাচ্ছে নিচে। ও যত নেমে যাচ্ছে
আর এদিকে ওই শ্রীবাস মনে যখন ফল করা তালে নৃত্য করছি, আমার শ্রীবাস ঠাকুর নৃত্য শুরু করে দিয়েছে। তাই কি বলে নৃত্য করছে আজকে শ্রীবাস ঠাকুর? আমার প্রভুর সঙ্গে তালে তালে নৃত্য করছে। আর কি বলছে? আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, সে কে বাবা? আরেকজন নাচেছে কে? না আমার গদাধর নৃত্য শুরু করেছে। তাই কে নাচছে? আমার গদাধর নাচেছে, গদাধর নাচেছে, ঘিরে ঘিরে গদাধর নাচেছে, ঘিরে ঘিরে গদাধর নাচেছে। বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া, তাহলে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়াটাকে কলিযুগে কিন্তু শ্রীমতী রাধারানী হয়ে এসেছিলেন পুরুষ গদাধর। তাই তাকে গৌরাঙ্গ মহাপ্রভু আদর করে বলতেন গদারাধা। আমার গদারাধার কথা গদারাধাকে জড়িয়ে ধরতেন। সত্যভামা হয়েছিলেন বাবা বিষ্ণুপ্রিয়া, রুক্মিণী হয়েছিলেন লক্ষ্মীপ্রিয়া। আর শ্রীমতী রাধারানী কলিযুগে হয়েছিলেন কে? না গদাধর রূপে জন্মগ্রহণ করেছিলেন গৌর প্রেম আস্বাদন করবার জন্য। তাই আজকে আমার প্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে গদাধর। কেন না আমার প্রভু যদি মূর্ছা হয়ে পড়ে যায় কীর্তন করতে করতে, তাই তিনি প্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। দেখুন আমরা যেমন এখানে এসেছি